মাকে কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না। আমার প্রশ্ন হলো, সৎ মায়ের ব্যাপারে কি সমান নাকি কোনো ছাড় আছে বলে দিবেন? সৎ মাকে সম্মান করা, বাবার অনুপস্থিতিতে দেখভাল করা, এটা বাবার হকের কারণে সন্তানের উপর এসে পড়ে। যদিও সন্তানের নিজের মা নয়, কিন্তু বাবার স্ত্রী হওয়ার কারণে বাবার যে কোনো কিছুকে সন্তান যখন খেদমত করবে, দায়িত্ব নিবে, তখন বাবাকে খেদমত করার দায়িত্ব নেওয়ার সমান নাকি আল্লাহ তাকে দান করবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খেদমত এত ভালো জিনিস, কিন্তু আমার মা বাবা তো দুইজন মরে গেছে, একজনও নাই, আমি জান্নাতে যাবো কেমনে? বলেন, তোমার মা বাবার যারা ঘনিষ্ঠ লোকজন আছে, ঘনিষ্ঠ আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, তাদের সঙ্গে তারা বেশি আন্তরিক ছিলেন, তাদের খেদমত করলে মা বাবার খেদমতে সওয়াব পেয়ে যাবা। ওমর রাদিয়াল্লাহু আনহু এক বন্ধু ছিল, বেদুইন, মক্কা মদিনার মাঝখানে থাকতো। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কা যেতেন, ওই বন্ধুর ওখানে থামতেন, তাকে খুব ভালোবাসা সম্পর্ক ছিল। পরবর্তী পর্যায়ে এখন ওমর রাদিয়াল্লাহু আনহু মরে গেছেন, ওনার বন্ধুও মরে গেছে। এরপরে অনেক পরে ওনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কা যাচ্ছেন। যাওয়ার পথে ওই বাবার বন্ধুর ছেলেকে দেখে চিনছেন। বলে, তুমি অমুকের ছেলে না? বলে, হ্যাঁ অমুকের ছেলে। যে আমার বাবা তোমার বাবাকে এত পছন্দ করতেন, বন্ধু ছিল, তিনি আদর করলেন তাকে, এবং নিজের গায়ের অনেক দামি শাল তার গায়ে তুলে দিলেন, নিজের দামি পাগড়ি তাকে দিয়ে দিলেন। তো একজন পাশে ওনার সঙ্গে যারা সহচর ছিল বললেন, আরে বেদুইন মানুষ আপনার এত দামি কাপড় দিয়ে করবেটা কি? তার এত দামি পাগড়ি দরকার আছে কিনা? হালকা কিছু দিলে তো বাচ্চারা অনেক খুশি, একদম হেভি হয়ে যেত তার জন্য। তিনি বলতে, তুমি জানো না আমি কি কারণে দিছি? আমার বাবা তো নাই, আমার বাবার বন্ধুর ছেলেকে যদি আমি এই সম্মান করি, তাকে যদি আমি এগুলা দেই, আমার বাবার খেদমতে সব আমি পেয়ে যাব। তাহলে আপনার সৎ মায়ের খেদমত করলে আপনি এরকম পাবেন। তবে যদিও এটা ঠিক যে নিজের মা হক আরও অনেকটু বেশি, কিন্তু বাবার কারণে সৎ মায়ের হক এসে গেছে। এই জন্য আপনি সৎ মাকে সৎ মা মনে না করে বাবার স্ত্রী মনে করে, হ্যাঁ, যে আমি বাবার কাছ থেকে বাবার খেদমত আর করতে পারতেছি না, তার যে দায়িত্ব নিলে আল্লাহ তাআলা আমাকে অনেক নেকি দান করবেন, বাবার খেদমতে সওয়াব পেয়ে যাব। এটাই আপনি মিস করে না, এই সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। আমাদের সমাজে এগুলো নিয়ে অনেক সম্পর্ক অবনতি ঘটে। অনেক সময় জিজ্ঞাসা করলে এখন ছেলে দিবে সৎ মায়ের দোষ, সৎ মা দিবে ছেলের দোষ যে তারা দূরত্ব বজায় রাখে। তো যতদূর পারা যায় এগুলো দোষ না দিয়ে নিজেরা একটু ম্যানেজ করে চলার চেষ্টা করা। বারাকাল্লাহু ফিকুম।